ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে ডে 2 তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে যাচ্ছি নবদ্বীপ, তো সেই পুরো ভিডিওটা অবশ্যই তোমরা পাশে থাকবে। জানি আগের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখন বাজে সকাল 8টা, 9টার মধ্যে এখানে রুম ছেড়ে দিতে হবে। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে সব নিচে। আর ওখান থেকে হাতিশালা ঘোড়াশালা কি এখন দেখতে পাবো আমরা? ঠিক আছে, তো ওখান থেকে আমরা হাতিশালা বা ঘোড়াশালাটা আজকে ঘুরে নেব, কাল ঘোরা হয়ে ওঠেনি। তারপরে চলে যাব এখান থেকে বেরিয়ে নবদ্বীপের দিকে। গাইস, ওয়েদারটা কিছু দেখা যাচ্ছে, চারিদিকে অন্ধকার, দূরে কিছু দেখাই যাচ্ছে না, এত এত কুয়াশা। ওই দিকটা হ্যাঁ, আর রাস্তাটা কিন্তু অনেক চওড়া করেছে না আগের তুলনায়, রাস্তাটা অনেক চওড়া করেছে। 8টা বাজে, এখন 8:05 মতো হয়েছে, তাতেই দেখো কি অবস্থা, চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না। মাই গড, না আমি চা খাবো না, চলো প্রসাদ কিনি। তুমি চা খাবে খাও, ভেতরে কিনবো প্রসাদ। না আমি লাগাবো না, আমাকে একটু টিপ পরিয়ে দাও মাসি। একটু টিপ টিপ অল্প একটু। থ্যাংক ইউ। হ্যাঁ, তুমি তো গৌরাঙ্গ মহাপ্রভু, হরে কৃষ্ণ। মন্দিরের কিছুই দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাবে না এখন। দাদা, গরুশালাটা কোন দিকে? এইদিকে চলো, এইদিকে। মায়াপুর ফুলডম থিয়েটার, এটা দেখাই হলো না তো, কখন 9:30 থেকে খোলে। আজকে কি হবে? আজকে হবে দেখা? বেরিয়ে যাব তো। এটা ফল নয় রে বোকা, এটা লাইট, চারিদিকে লাইট লাগানো। ওই তো গরুগুলো, গরুর গাড়ি ওটা। বাপরে বাপ, গাছগুলো কি বিশাল আকৃতির গাছ, সব বড় বড় গাছ, বহু পুরনো পুরনো গাছ। বলো, এগুলো বিশাল আকৃতির গাছ। পুরনো তো ওটা, মানে তাও একটু বয়স হয়ে গেছে গাছটা। এইদিকে আমরা আসিনি, আর এখন কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর লাগছে, তোমরা দেখেই বুঝতে পারছো, চারিদিকটা কুয়াশাচ্ছন্ন রয়েছে পুরোটা। আর এত সুন্দর লাগছে, না কোনো স্মেল, না মানে শহরে যেটা থাকে গন্ধ, গাড়ির ধোঁয়া, সেই যে গন্ধগুলো, সেগুলো নিতে হচ্ছে না। একটা একদম ফ্রেশ একটা হাওয়া সকালবেলা নিচ্ছি এবং হাঁটছি, যেটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে। তোমাদের সেটা মানে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এবার আসতে অনেকটাই হাঁটলাম, মানে মন্দির থেকে অনেকটাই হাঁটা ভেতরে গোশালা দেখার জন্য। তো সেই এইটা কিন্তু বিশাল বড় একটা ঝিল, না গো, বিশাল বড় একটা ঝিল রয়েছে। হ্যাঁ, কোন দিকটা এবার? এদিক চলো দেখি। এটা খড়ের চাল, ওই যে এটা খড়ের চাল। আবার একটা গরুর গাড়ি আসছে, ওই যে সামনে আসছে গরুর গাড়ি। এই যে গোশালা, ও বাবা, ওর শিংটা দেখো। এটা এখানে ডোনেট করতে পারো। আচ্ছা, বলে এদের নাম ধরে ডাকলে ওরা আসে। মাই গড, বিশাল বড় শিং। এটা তো ষাঁড়, আর এটা এগুলো সব গরু। ষাঁড়, এগুলো তো বাচ্চা, এখন ছোট ছোট আছে। ওই দিকে সব বড় বড় আছে, ওই দিকটা হাড় বেরিয়ে গেছে তো। কাকা জ্যাঠা হবে বোধহয়, দাদু টাদু। হ্যাঁ, হাড় বেরিয়ে গেছে। দেখো এইদিকে, দেখো শিংগুলো দেখো, এগুলো সব ষাঁড় আছে, এগুলো ষাঁড় আছে এগুলো। মাই গড, শিংটা দেখো। আমরা
যাচ্ছি নবদ্বীপের লঞ্চ ঘাট ধরবো, হুলোর ঘাটে যাচ্ছি। আজকে কিন্তু ভিড়টা ভালোই রয়েছে। কোন দিকে জিজ্ঞেস করো, এখানে আশেপাশে জিজ্ঞেস করো। ও এইদিকে। তারপরে আমরা চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে, যেখানে মায়াপুর থেকে নবদ্বীপ মাত্র 10 টাকা করে লঞ্চ ভাড়া লাগে প্রতিজন। তো সেই টিকিট আমরা কেটে নিলাম। বাচ্চার লাগবে না, 6 বছরের নিচে হলে। তো এখানে ছেলের লাগেনি, আমরা দুজনেরই কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে চলে গেলাম লঞ্চ ঘাটের দিকে। প্রথমে যেতে একটা লঞ্চ ছেড়ে দিয়েছিল, তারপর খানিকক্ষণ অপেক্ষা করার পরে আবার একটা লঞ্চ পেয়ে গেলাম। কারণ এতটা ভিড় হয়েছিল রবিবারের দিন, সেই জন্য বেশি তাড়াহুড়ো না করে আমরা কিন্তু ধীরে সুস্থে যাতায়াত করাটা পছন্দ করলাম। তো দেখতেই পাচ্ছ পরের লঞ্চটা কিন্তু বেশ ভরে গেছে। তারপরে যেতে যেতে গঙ্গার এই ভিউটা কিন্তু দারুণ লাগলো। ছোট নদীটা পেরিয়ে যখন গঙ্গাতে এলাম, সেই কুয়াশার মধ্যে এত সুন্দর লাগছিল, পুরো ভিউটা অসাধারণ লাগছিল কিন্তু দেখতে। আর সেই হাওয়াটা এত সুন্দর ফিল করছিলাম, যেটা হয়তো বলে বোঝাতে পারবো না, হয়তো খানিকটা আমার কথার মাধ্যমে তোমরা বুঝতেই পারছো। তারপরে দেখো এসে গেলাম, এবার এসে গেছি আমরা নিমাইয়ের জন্মস্থান। আচ্ছা, ওখানেও রয়েছে মায়াপুরের জন্মস্থান। তো টোটো দাদাদার সঙ্গে কথা বলছিলাম, তো উনি বলছিল যে অ্যাকচুয়ালি আসল হচ্ছে এইটা হচ্ছে মায়াপুরের জন্মস্থান। তো আসল এটা কি মায়াপুর? প্রাচীন মায়াপুর। ওকে, প্রাচীন মায়াপুর। আর এইটা নিমাইয়ের আসল বাড়ি। নানান লোকের নানান মত, তো সেটা কালকে যেটা দেখেছিলাম সেটা বলছিল জন্মস্থান, এটা বলছে প্রাচীন মানে এটাই হচ্ছে আসল জন্মস্থান। তো চলো পুরোটা ঘুরে দেখা যাক। এখানেও নিম গাছ রয়েছে। আচ্ছা, এখানেও কিন্তু সেই বিশাল আকৃতির নিম গাছ রয়েছে। এখানেও ওই মানে যে যার মনস্কামনা পূর্ণের জন্য দাগা বাঁধে এই জায়গাটায়। আচ্ছা, ভেতরে মোবাইল নিয়ে যাওয়া যাবে না, তাই ভেতরে নিয়ে যাচ্ছি না। তোমরা বাইরেরটা সুন্দর করে দেখে নাও। যদিও এখানে ফোন অ্যালাউ নেই, তারপর দেখছিলাম যে কিছু মানুষ কিন্তু ফোন নিয়ে ছবি তুলছেন, ভিডিও করছেন। তো সেটা দেখে আমিও ভেতরে চলে গেলাম। আমিও কিছু ক্লিপসগুলো ক্যাপচার করলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কারা কারা নবদ্বীপ এসছো অবশ্যই কমেন্টে জানিও। আর এসে তোমরা কি কি মন্দির ভিজিট করেছো, কি কি দেখেছো সেটাও জানিও। তো আমরা যেটুকুনি সময়ের মধ্যে পেরেছি সেটা দেখেছি, কারণ আজকে আবার কলকাতা রিটার্ন করতে হবে, সেই জন্য বেশি দেরি করলে আবার এদিকে রাত হয়ে যাবে, বাচ্চাকে নিয়ে বেশি লেট আর করতে চাইনি। তো এখানে গৌরনিতাইয়ের 6 জন বন্ধু রয়েছে, সব ছবি রয়েছে। এখানে প্রিয়া কুঞ্জ, আর এখানে এত সুন্দর সুন্দর সব ফুলের গাছ রয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছিল। পুরো জিনিসটা দেখতে লাগছিল। আর সত্যি কথা বলতে মায়াপুরের থেকে নবদ্বীপটা যেন একটু বেশি শোরগোল আমার মনে হলো, কারণ মায়াপুর যেটা একটা শান্তিপূর্ণ, মানে ওখানে গেলে মন শান্তি হয়ে যাবে, এতটাই নিরিবিলির মধ্যে রয়েছে। কিন্তু এখানটা একটুখানি আমার জানি না কেমন মনে হলো, হয়তো তোমাদের অন্যরকম লাগতে পারে। যদি কারোর কিছু কমেন্ট করার থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের ভালো লাগাটা। আমার ভালো লাগাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হচ্ছে কোলে নিয়ে গৌরনিতাইকে কোলে নিয়ে ওনার মা বসে রয়েছে, সেটার একটা মূর্তি রয়েছে। দেখো কত সুন্দর লাগছে, সচী মাতা যেটা বলি। আর এইটা জায়গাটা সেটা লাস্ট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যে নিম গাছটার তলায় রয়েছে নানান রকমের খেলনা বাঁধা, মনস্কামনা বাচ্চার জন্য আই থিঙ্ক। তো এখানে কিন্তু লাটিম রয়েছে, যেটা ছোটোবেলায় বাচ্চারা খেলে, সেটা নিয়ে মনস্কামনার করে এখানে বেঁধে থাকে, যাতে করে কারোর যদি সন্তানের প্রবলেম থাকে বা কিছু, সেটা ঠাকুরের কাছে মানত করে তারপরে সন্তান হলে পরে এটা বাঁধে। তো যাই হোক, এখানে চলে এলাম। দেখো এখানে ভোলে বাবার একটা মন্দির রয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারপরে হয়েছে কি, হনুমান দেখতে পেয়েছে। এখানে লেখাই ছিল যে হনুমান হইতে সাবধান, হনুমান নাকি ফোন টোন নিয়ে নেয়। তো আমরা কিন্তু দেখতে পেয়ে গেলাম হনুমান। বাচ্চা ওর মা। বন্ধুরা চলে এলাম আমরা নতুন যেটা মিউজিয়ামের মতো বানিয়েছে, 60 ফুট উঁচু গৌরাঙ্গ মহাপ্রভুর একটা মূর্তি রয়েছে, যেটা দেখার জন্য 10 টাকা করে টিকিট লেগেছে সবার। তো আমরা টিকিট কেটে নিয়েছিলাম, আমার আর বরের, ছেলের তো লাগেনি। তো দুজনে টিকিট কেটে ঢুকে গেছিলাম। আর মিউজিয়ামটা ভেতর থেকে ঢোকার সময় এত সুন্দর লাগছিল, নানান রকমের লাইটিং করা, যে ব্যাপারটা মনে হচ্ছে না পাহাড়ের ভেতরে গুহা দিয়ে আমরা ঢুকছি মিউজিয়ামটার ভেতরে। দেখতে সত্যি অনবদ্য লাগছিল। তো লাস্ট টাইম আমার বাড়ির
বাড়ির লোকেরা এসেছিলো তারাই ফোনে বলে দিল যে এই জায়গাগুলো ঘুরবি, কারণ টোটোওয়ালাগুলো একটুখানি দরদামে ওদের ভীষণ চড়া রেট হয়ে যায়, যদি না এসে যদি দরদাম না করে তোমরা ঘোরো তাহলে কিন্তু ওরা অনেকটাই টাকা নিয়ে নেয়। তো আমরা প্রথমেই দরদাম করেই নিয়েছিলাম, না হলে কিন্তু অনেক টাকাই বলছিল চার্জ। তো যেহেতু বাড়ির লোক এসেছিলো সেই জন্য আমরা জানতাম যে কোথায় কোথায় ওরা ঘুরেছে, সেই হিসেবে আমরা কথা বলে নিয়েছিলাম। নতুন লোক দেখলে ওরা কিন্তু অনেক টাকা চার্জ করে ফেলে। তো তারপর দেখো এখানে কিন্তু পার্কের মধ্যে রাধা কৃষ্ণের যে রাসলীলা আর কিছু দৃশ্য আমরা দেখতে পেলাম, আর এত সুন্দর লাগছিল। চলো তোমরাও কিন্তু পুরো মিউজিয়ামটা আমার সাথে ঘুরে দেখে নাও। তারপরে বন্ধুরা চলে এলাম সোনার গৌরাঙ্গ মন্দির দেখতে। অনেক কটাই মন্দির দেখা হয়েছে, মেন মন্দিরগুলো তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো সোনার গৌরাঙ্গ মন্দির দেখার পর চলে গেছিলাম সচী মাতার বাড়ি, মানে গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়ি, যেটা মায়ের বাড়ি, সেখানে গেছিলাম, যেখানে বিষ্ণুপ্রিয়া থাকতেন, সচী মাতা থাকতেন। তারপরে লাস্ট একটা রাধা মাধবের মন্দির দর্শন করে আমরা কিন্তু বাড়ির পথে রওনা হয়েছিলাম। দ্বীপে কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, প্রত্যেকটা মন্দির দর্শনে কিন্তু পয়সা লাগে দেখতে, যেটা মায়াপুরে লাগে না। তো যাই হোক, তারপরে ওখানে হরির নাম হচ্ছিল, ভাবলাম তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করে নিই। তারপরে আমরা বাড়ির পথে দিকে বেরিয়েলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিল। তারপর টোটোওয়ালাকে বললাম যে এবার চলো লঞ্চ ঘাটে। আমরা কিন্তু ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছিলাম, ছেলে কিন্তু হাঁপায়নি, ও ভীষণ এনজয় করেছে। কৃষ্ণনগর যাওয়ার জন্য লঞ্চ ধরবো, তারপরে চলে যাব কৃষ্ণনগর, এখান থেকে সোজা বাড়ি। তো বন্ধুরা কেমন লাগলো পুরো ব্লগটা, কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন থাকলে, আর লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, কারণ তোমাদের